সোনাখালীতে নওশাদ সিদ্দিকী আসছেন একদম আপনাদের দোকানের পাশে, কি বলবেন? এতে আমরা খুবই খুশি, কারণ নতুন ভাবে একটা উনি আলোচনা করবে যে কত 26,000-এর চাকরি চলে গেছে, তারপরে নতুন করে নতুন প্রজন্ম ভালোভাবে চাকরি নিয়োগ হচ্ছে না, নানা রকম দুর্নীতিতে ভরে গেছে, যে উনি যদি নতুন করে নতুন প্রজন্মের জন্য কিছু ভাবে আমাদের সকলের ভালো লাগবে, তাতে আমরা ওনার পাশে থাকবো। মিডিয়া, সোশ্যাল মিডিয়া নওশাদ সিদ্দিকীর বক্তব্য শোনেন? শুনি, ভালো লাগে। কালকে আসবে, কিছু বলবেন না? কালকে কাছে থেকে দেখবো, মানে সেটা সৌভাগ্য আমাদের, খুব কাছে থেকে ওনাকে দেখবো, ওটা আরো ভালো লাগবে। কিছু বলবেন না? হ্যাঁ, উনি আমাদের জনগণের সাধারণের পাশে থেকে কিছু নতুন ভাবে পরিকল্পনা করুক, ওটাই আমরা চাই। কি নাম আপনার? শম্পা সাহা, সোনাখালী বাজারে। সোনাখালী। নওশাদ সিদ্দিকী আসছে, কি বলবেন? ভালো লাগছে। ভালো এর আগে দেখেছেন দোকানের সামনে, কালকে দেখবেন? কিছু বলবেন না? নওশাদ সিদ্দিকীর কিছু বলার আছে আপনার? ছাত্রলীগ, যুবলীগ, তোমরা সবাই এক হও। মোদী সরকারের দিল্লির এই কালা কানুন আমরা মানছি না, মানবো না। এবারে কথা বলে নেব যারা এই বাসন্তী সোনাখালীতে এই নওশাদ সিদ্দিকীর সভা আয়োজন করেছে। আমরা সূত্র মারফত খবর পেলাম যে এই সভা আয়োজন করতে তাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। প্রশাসন এবং শাসক দলের বিভিন্ন বাধা অতিক্রম করে তারা শেষ পর্যন্ত এই সভা কিন্তু সফলতা করতে চলেছেন। এই সভা করছেন নওশাদ সিদ্দিকীর সোনাখালীতে, এবং আমরা বারবার বলে এসেছি যে এই বাসন্তী সোনাখালী আইএসএফের দ্বিতীয় গড় আমরা বেশ কয়েক বছর ধরে দেখছি। কি বলবেন এই ঘটনা? ঠিকই বলেছেন। 1 তারিখ আমাদের সোনাখালীতে নওশাদ ভাই আসছেন, আমাদের তার প্রস্তুতি শেষ পর্যায়ে চলছে। তাহলে এখানে জনসমুদ্র তৈরি হবে, এই আশা আমরা করতেই পারি। আর বিভিন্ন বাধা অতিক্রম করে নিশ্চয়ই আমাদের কাজ করতে হচ্ছে। বাধা না হলে সে কাজে মজাও পাওয়া যায় না, বাধা না আসলে সে কাজে মজাও লাগে না। সব দিক দিয়ে আমাদের মোটামুটি সফলতা এবং কার্যক্রম আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমাদের আগামীকালের অনুষ্ঠানের প্রস্তুতি। কেমন ধরনের বাধা পাচ্ছেন আপনারা? কারা বাধা দিচ্ছে? না, তেমন বাধা নয়, টুকিটাকি চেষ্টা করেছিল শাসক দল, তো তারা ধোপে টেকেনি। প্রশাসন একেবারে বলবো না তারা অসহযোগিতা করছে, সহযোগিতা প্রশাসন করছে, এটুকু। আপনারাই তো দেখলেন এখানের স্থানীয় বাজারের লোকজন বা দোকানদাররা যেভাবে আমাদের সহযোগিতা করবে বলছেন, বা যেভাবে তারা আমাদের এই প্রোগ্রামে খুশি, এটা তার প্রমাণ। আমরা আশা রাখছি আগামীকাল 5 থেকে 10,000 লোক এখানে উপস্থিত হবে। 5 থেকে 10,000 লোকের, সেই 5 থেকে 10,000 লোকের জায়গা কোথায়? শান্তিপুর জায়গা কোথায়? হ্যাঁ, শেষ অবধি চলে যাবে, অসুবিধা কোথায়? পাম্প পর্যন্ত জায়গা রয়েছে, অসুবিধা নেই। কটা থেকে মূলত শুরু হবে? আগামীকাল বেলা 3টা থেকে 7টা পর্যন্ত হবে। 7টা পর্যন্ত সবাই। উল্লেখযোগ্য বক্তারা কারা কারা রয়েছে? আগামীকাল থাকছেন আমাদের রাজ্য কমিটির অন্যতম নেতৃত্ব লক্ষ্মীকান্ত হাসদা মহাশয়, রাজ্যের জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ মাইতি মহাশয়, আমাদের জেলার অভিভাবক তথা জেলা সভাপতি মাননীয় আব্দুল মালিক মোল্লা মহাশয়, জেলার অন্যতম নেতৃত্ব অনির্বাণ তোলাপত্র মহাশয়। এই যে সভাটা হচ্ছে সোনাখালীতে, কি কি বিষয়ের উপরে আপনাদের সভা? মূলত আমাদের ওয়াকাফের বিরুদ্ধে, ওয়াকাফ বিলের বিরুদ্ধে, যে বিল কেন্দ্র সরকার গায়ের জোরে নিয়ে এসছে তার বিরুদ্ধে। 26,000 যে চাকরির তৃণমূল সরকারের দুর্নীতির দায়ে মানুষ আজ হয়রানি হচ্ছে তার বিরুদ্ধে। পাশাপাশি কাশ্মীরের পেহেলগাঁও যে বর্বরচিত সন্ত্রাসী হামলা তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সভা। মহিলাদের কেমন সাড়া পাচ্ছে? ব্যাপক হারে মহিলাদের সাড়া পাচ্ছি। আমরা আশা করছি কয়েক হাজার মহিলা আগামীকাল আসবে। এটা তো অবশ্যই 26-এর প্রস্তুতি বলতে পারেন, এখান থেকেই শুরু করছি আমরা। আরে বলতে হবে তো, তুমি হলে সভাপতি। আমি এই বাসন্তীতে 3 বছর মতো আসছি, পঞ্চায়েত ভোটের আগে থেকে বাসন্তীতে আসছি।
সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি যে আপনি একদম মাটি কামড়ে আইএসএফ পড়ে রয়েছে। আমি জানি আগে আপনি সিপিএম দল করতেন, তাই তো? করতেন তো? তৃণমূল করতাম। তৃণমূল করতেন, তৃণমূল দল করতেন তো। তৃণমূল থেকে ছেড়ে হঠাৎ এই আইএসএফ কেন এলেন? আইএসএফ একটা ছোট্ট দল, তুল ধরতে মূল নেই, কি বলবেন? তৃণমূল দলটাকে প্রচণ্ড ভালোবেসে করেছিলাম, কিন্তু পরক্ষণে দেখলাম তৃণমূল দলটা পুরোটাই জালি, দুর্নীতিবাজ, তোলাবাজ, মানুষের প্রতি প্রচুর অন্যায় অত্যাচার হচ্ছে। তৃণমূলে আপনি কি পদে ছিলেন? একটা পদে ছিলাম, সাধারণ সম্পাদক, সহ সম্পাদক ছিলাম ব্লকের। না, হঠাৎ করে ছেড়ে এলেন কি এই কারণ, না অন্য কোনো কারণ আছে? এইসব কারণ, আরো অনেক কারণ, কটা কথা বলবো আর। তৃণমূলের পরিস্থিতি তো আপনারা বুঝছেন, সাধারণ মানুষও বুঝতে, তাদের কালচারটা সবাই জানে। আমি যতদূর জানি 3 বছরের মতো আপনি আইএসএফ এ আছেন, আমি ভুল না বললে 3 বছর হবে তো? তো আইএসএফ এ কতটা ভালো বুঝতে পারছেন? খুব ভালো, কতটা সন্তুষ্ট? খুব সন্তুষ্ট। কিন্তু খুব ছোট্ট একটা সুঁয়ের মাথা থেকে যেমন জল বা পানি পড়লে যতটুকু, আর ঠিক আইএসএফ দলটা অত ছোট বা অতটুকু, সেই দলে এসে আপনি কতটা সুখী হতে পেরেছেন? প্রচন্ড সুখী আমি। তৃণমূল দল করে যেটা শান্তি পাইনি, এটা করে তার থেকে বেশি পাচ্ছি। আগামীকাল যে সভা হবে কতটা সাকসেসফুল করতে পেরেছেন আপনারা? 100 বলতে পারে। গ্রামের মানুষরা আসবে, প্রচুর সাড়া পাচ্ছে। কাল এখানে জনসমুদ্র তৈরি হবে, এই আশা আমরা করতেই পারি। আর বিভিন্ন বাধা অতিক্রম করে নিশ্চয়ই আমাদের কাজ করতে হচ্ছে। বাধা না হলে সে কাজে মজাও পাওয়া যায় না। 1 মিনিট, বাধা না আসলে সে কাজে মজাও লাগে না। সব দিক দিয়ে আমাদের মোটামুটি সফলতা এবং কার্যক্রম আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমাদের আগামীকালের অনুষ্ঠানের প্রস্তুতি। কেমন ধরনের বাধা পাচ্ছেন আপনারা? কারা বাধা দিচ্ছে? না, তেমন বাধা নয়, টুকিটাকি চেষ্টা করেছিল শাসক দল, তো তারা ধোপে টেকেনি। প্রশাসন একেবারে বলবো না তারা অসহযোগিতা করছে, সহযোগিতা প্রশাসন করছে, এটুকু। মানুষের কতটা সহযোগিতা পাচ্ছে? আপনারাই তো দেখলেন এখানের স্থানীয় বাজারের লোকজন বা দোকানদাররা যেভাবে আমাদের সহযোগিতা করবে বলছেন, বা যেভাবে তারা আমাদের এই প্রোগ্রামে খুশি। আমাদের প্রিয় নেতা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, ভাঙড়ের প্রিয় নেতা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আমাদের রাজ্যের অন্যতম বিরোধী মুখ নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, প্রতিবাদের অন্যতম মুখ নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।